ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে, আর 2টা মেয়ে মাঝ বয়সী, বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানো, তারপর হচ্ছে গলা কোপানো অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা সে হচ্ছে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুরা রুমে হচ্ছে সব কিছুই এলোমেলো অবস্থা। আর তার পাশের যে রুম, ওই রুমে হচ্ছে মেয়েদের মাঝে তার মৃতদেহ আছে। তো পুরো রুমের এলোমেলো অবস্থা, মানে খুব ইয়ে হয়েছে আর কি। মারার সময়ে মনে হয় খুব, যেটা হয় আর কি, মানুষ যখন মারা যায় হয়তো বাঁচার জন্য চেষ্টা করছে। রুমের অবস্থা খুব খারাপ, সব জায়গায় রক্ত। আর এক জায়গায় না যে এক জায়গায় কেটে মেরেছে, তারা পুরো শরীরেই জখম আছে দেখলাম। এগুলো তো এখন তো ইনভেস্টিগেশন চলছে, এখন আসলে কিছুই বলা যাবে না। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না, কে মেরেছে, কি অবস্থা, এগুলো আমি দেখিনি। আমি দেখিনি, তবে একটা নাকি মদের বোতল পাওয়া গেছে, এটা আমি ডিজিএফআই থেকে শুনেছি। আমি এসে দেখি নাই। জেলা ম্যাজিস্ট্রেট স্যার জানা মাত্র আমাকে পাঠিয়েছেন। আমার সাথে 2জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন জেলা প্রশাসনের। ইওনো সকালে এসে দেখে গেছে, এসিল্যান্ড কাপাসিয়াও আছে। আমি স্যারকে ব্রিফ করার পরে স্যার যেভাবে বলেন আমরা সেভাবে করব। আর তদন্ত কমিটি তো, এটা তো মানে তদন্তের বিষয় হচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স না, এটা তো 5জন মানুষ মারা গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ ছাড়াও আছে ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর সাথে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে।